আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফরমার। তো আজকের ভিডিও টপিক হচ্ছে ট্রান্সফরমারটি কিভাবে কোন সূত্রের মাধ্যমে পেছানো হয়। আহ, একটি নির্দিষ্ট ওয়াটের জন্য আমার কত সাইজের ববিন লাগবে, কত সাইজের ফুল লাগবে, তার মাপ A to Z আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এবং এই ভিডিও দেখলে আশা করি আপনারা খুব সহজেই ট্রান্সফরমারের ক্যালকুলেশন করতে পারবেন এবং পেছাতে পারবেন। তো এখন আমি এখানে দেখেন লেখা আছে ইনভার্টার ট্রান্সফরমার বাছাই করার ফর্মুলা। আমি এখানে 4টি ধাপে দেখাবো। আশা করি এই ধাপগুলোর মাধ্যমে আপনারা ট্রান্সফরমার ক্যালকুলেশন করতে পারবেন। তো আমি এখন যেই ফর্মুলাটি ব্যবহার করব সেটি হচ্ছে আমি 400 ওয়াটের একটি ট্রান্সফরমারের সূত্র করে দেখাবো। আপনারা 400 জায়গায় 300 ওয়াটও দিতে পারেন। 400 ওয়াট ট্রান্সফরমার। এর জন্য আমাদের প্রথমে ধাপ 1 ধরলাম। ধাপ 1-এ আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের একটি নির্দিষ্ট ট্রান্সফরমারের জন্য আমাদের ববিনের ক্রস সেকশন এরিয়া বের করতে হবে। তো আমাদের প্রথম দরকার হবে ক্রস সেকশন এরিয়া, অর্থাৎ বর্গক্ষেত্রফল। তো এটা বের করার জন্য আমাদের প্রয়োজন হবে সিএসএ ডিভাইডেড রুট ওয়াট ডিভাইডেড 5.58। ঠিক আছে। তারপরে সিএসএ ইকুয়াল টু রুট, এখানে যে ওয়াট, এই ওয়াটের জায়গায় আমরা দেবো 400 ওয়াট এবং 5.58। তো এখন যদি রুট 400 ডিভাইডেড 5.58 আমরা ভাগ করি, তো তাহলে আমাদের ফলাফল আসে 3.58 এবং এটা হচ্ছে আমাদের সিএসএ। সুতরাং সিএসএ। তো আমরা ধাপ 1-এ কি পেলাম? ধাপ 1-এ পেলাম আমরা ববিনের ক্ষেত্রফল। তো আমাদের 400 ওয়াট ট্রান্সফরমার তৈরি করার জন্য আমাদের যেই ববিনের ক্ষেত্রফলটি লাগবে সেটি হচ্ছে 3.58। তো এখন আমরা 3.58 এর জন্য আমরা এখন যে কোডটি ইউজ করব, আমার কাছে যে কোডটি আছে তা হচ্ছে 4.5-এর। 4.5-এর কোডের, আমরা জানি যে 4.5-এর কোডের মাঝখানের প্রস্থ হয়ে থাকে 1.5। দেখতেই পাচ্ছেন এটি 1.5 আছে। তো আমাদের এখন এখানে যেই যে বর্গক্ষেত্র সূত্রটা পেয়েছি, মানে ফলাফল পেয়েছি, তা হচ্ছে 3.58 এবং আমাদের যেই ববিন কোর আছে তা হচ্ছে 1.5। তো ধাপ 2-তে আমাদের এখন এখানে আছে 3.58 ডিভাইডেড 1.5। তো এখন আমরা যদি এটার সাথে এটা ভাগ করি তাহলে আমরা পাবো যে আমাদের দৈর্ঘ্যটা কত ইঞ্চি লাগবে। আমরা প্রস্থ পাইলাম। প্রস্থ অর্থাৎ এই ববিনের যে এখানে ঢুকায় এই দুই পাশের যে গ্যাপটা, সেটা হচ্ছে প্রস্থ, এবং দৈর্ঘ্য হচ্ছে আমাদের হাইট, কতটুক লম্বা বা কতটুক পাশে যাবে। তো এখন যদি 3.58-কে আমরা 1.5 দ্বারা এখানে আমরা ডিভাইডেড করি, তাহলে আমাদের ফলাফল আসে 2.38। 2.38। তো আমাদের কিন্তু 4.5-এ 2.38 কোনো বর্গক্ষেত্র হয় না। আমাদের যদি এখানে প্রয়োজন হয় তাহলে আমরা দেখি। এখন আমরা যেটা পাই সেটা হচ্ছে 2.38। 2.38 হয় না। আমার এখানে একটি 4.5-এর ববিন আছে, দেখেন এর মাঝখানের হচ্ছে 1.5, যেখানে দেখতে পাচ্ছেন এই যে দাগ 1.5, এবং এটা দৈর্ঘ্য হচ্ছে 2.5। এই যে। তো এখন আমরা এখানে আমাদের 2.3 এর দড়ি অথবা 2.5 2.5 ইন্টু 1.5
সমান সমান আসে 3.75। এটি হচ্ছে আমাদের ক্রস সেকশন এরিয়া। তো 400 ওয়াট ট্রান্সফরমারের জন্য আমাদের ক্রস সেকশন এরিয়া আমরা পাইলাম 3.78। ঠিক আছে, তারপর ধাপ 3-তে আসি। এখন এই ক্রস সেকশন এরিয়াকে আমাদের ভাগের রেশিওর মাধ্যমে ভাগ করে আমাদের টান পার ভোল্ট বের করতে হবে, যে কত টান হবে। তো আমরা জানি একটা নির্দিষ্ট রেশিও আছে আমাদের 7.5 ডিভাইডেড 3.75। 7.5কে যদি আমরা 3.75 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ফলাফল আসে 2 হচ্ছে টান পার ভোল্ট। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই 7.5 এই রেশিওটা বা এই এককটা কিভাবে আসলো। অনেকে দেখা যায় ভাই এখানে 7.5-এর জায়গায় 8 ধরে, অনেকে দেখা যায় 8.5 ধরে। আসলে ভাই এখানে কিন্তু 7.5টাই হচ্ছে অ্যাকুরেট হিসাব। এখন 7.5টা কিভাবে আসলো তা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এর একটা আলাদা সূত্র রয়েছে, আপনারা এটা সেভ করে রাখতে পারেন। 7.5 আসতেছে, দেখেন এখানে 10⁸ 4.44 ইন্টু ভি ম্যাক্স ইন্টু ফ্রিকোয়েন্সি। এখন 10⁸ অর্থাৎ 1-এর পরে 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8, এখানে 4.44 ইন্টু ভি ম্যাক্স হচ্ছে 60,000 এবং ফ্রিকোয়েন্সি আমাদের বাংলাদেশের কারেন্ট 220 ভোল্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50। তো এখন যদি এটাকে আমরা সহজভাবে ক্যালকুলেশন করি, এখানে দেখেন আমি এখানে এটা ফলাফল বের করে নিচ্ছি। একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, এখানে একটা 2টা 3টা 4টা, এখানে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, একটা শূন্য। আমরা কিন্তু এখান থেকে দেখেন 1 2 3 4 5টা শূন্য আছে এবং এখান থেকে আমরা 5টা শূন্য কেটে নিচ্ছি, 1 2 3 4 5। তো তারপর আমাদের আসে 1000, এখানে আছে 5 6 30 এবং 30 আর 4 যদি আমরা করি তাহলে আমাদের আসে 133.2। এখন এই 1000কে যদি আমরা 133.2 দ্বারা ডিভাইডেড করি তাহলে দেখেন আমাদের এখানে ফলাফল আসবে 7.5 এবং এটাই হচ্ছে কারেক্ট ক্যালকুলেশন। তো এখানে আমরা ধাপ 1-এ যা পাইলাম তা হচ্ছে আমাদের ওয়াট অনুসারে আমাদের ববিনের ক্রস সেকশন এরিয়া বের করা, এবং এই ক্রস সেকশন এরিয়া থেকে আমাদের যেই ফলাফলটা আসবে তা দিয়ে একটি কুরের প্রস্থ নিয়ে এবং সেই প্রস্থের মাধ্যমে আমরা দৈর্ঘ্য বের করতে পারলাম এবং এখানে কত টান পার ভোল্ট হবে তাও বের করতে পারলাম। এখন যদি আমরা আসি যে আমাদের 12 ভোল্টের জন্য কত টান লাগবে, আমাদের টান পার ভোল্ট হচ্ছে 2, প্রতি ভোল্টের টানে পাচ্ছি 2 ভোল্ট। তাহলে 12 ভোল্টের জন্য আসবে 12 ভোল্ট ইন্টু 2, 24 টান। তো আমাদের এখানে 12 ভোল্টের জন্য টান আসছে 24 টান। তো আমরা যদি এখন এখানে আসি 12 0 12, তো এখানে আমার 12 ভোল্টের জন্য টান হবে 24 টান। তারপর এখানে যদি আসি দেখেন প্রথম আমরা 0 টান, মানে ট্রান্সফরমারের প্রথম যে তারটি হবে এই যে তারটি ভিতরে থাকবে সেখান থেকে আমরা 0 ধরি, তো 0 টান। তারপরে টান হচ্ছে, তারপরে যে দ্বিতীয় লুপ আরেকটা বের হবে, ধরেন এটাই বের হলো, এটা এখানে থাকবে, এটা আমরা 150 ভোল্টে বের করলাম। তো আমাদের 150-তে আসছে 300 টান এবং 170-এ আসবে 340 টান, 190-তে আসবে 380 টান, 220-এ আসবে
40 টান এবং 270-এ আসবে হচ্ছে আপনার 540 টান। এখন আপনি যদি একটা 400 ওয়াট ট্রান্সফরমার তৈরি করতে চান 2.5 ইঞ্চি ববিনে, তো এখানে আপনার 12 নাম্বার দুইটা তার একত্রে এইভাবে 24 টান দিতে হবে, দুইটা করে তার পেঁচাতে হবে। এবং তারপর এখানে যে প্রাইমারিতে তার দিবেন সেখানে আপনার 0 ভোল্ট থেকে শুরু করে প্রথম লুপটা 150 × 2 300 টান দিবেন। 300 টানে 150 ভোল্ট হবে, 340 টানে 170 ভোল্ট এবং 380 টানে 190 ভোল্ট, 440 টানে 220 ভোল্ট এবং 540 টানে 270 ভোল্ট। তো এখন এখানে 12 নম্বর 12/0/12/24 টানের জন্য আমাদের যে তার লাগবে তা হচ্ছে 13 SWG এবং এখানে যে তারটি ইউজ করব তা হচ্ছে 21 S। এখন তারের পরিমাপ কিভাবে আমরা বের করব? তারের পরিমাপ মানে গ্যাস বের করার নিয়ম, ভোল্টেজ সমান সমান আইতে হচ্ছে আপনার কারেন্ট এবং পিতে হচ্ছে পাওয়ার। ঠিক আছে, এখন আমরা যদি এখানে এটা ফলাফল করি, আমাদের আই লাগবে মানে কারেন্ট লাগবে, আই সমান সমান পি ডিভাইডেড ভোল্ট। তো আমাদের আই সমান সমান পাওয়ার হচ্ছে 400 এবং ভোল্ট হচ্ছে 12/0/12 অর্থাৎ 24 ভোল্ট। তো আমাদের এখন এখানে তারের যে মাপ হচ্ছে 400-কে যদি আমরা 24 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে আসে 16.66 এম্পিয়ার। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার চার্টশিটে এখানে 16.66-এ কিন্তু যে তারটি দেখতে পাচ্ছি তা হচ্ছে 16.66 কিন্তু এখানে নেই, এখানে আছে আপনার 14.60 14 নম্বর তার এবং 13 নম্বর আছে 19.31। তো এখন আমাদের এখানে 16.66 এর বেশি নিতে হবে। তো এখানে 16.66 এর বেশি থেকে আমাদের এখানে আসতেছে 19.31। তো আমাদের এখানে আমরা তার যেটা পরিমাপ করব সেটা হচ্ছে 19.31 এম্পিয়ার। তো এই হিসাবে এখানে আসছে এই যে 13 নম্বর গ্যাস। তারপরে সেকেন্ডারির জন্য যদি বের করি আই সমান সমান 400 ভাগ 220। তো আমরা যদি এখন এখানে 220 ভাগ দিই আমাদের এখানে আমরা পাচ্ছি 1.81 এম্পিয়ার। তো আপনারা আবারও চার্জে এখানে এই যে শিটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1.81 নেই, এখানে আমরা 22 নম্বরে দেখতে পাচ্ছি 1.79 দেখাচ্ছে এবং 21 নম্বরে দেখাচ্ছে আপনার 2.34। তো এখন আমরা এখানে নিব 2.34। তো এই অনুসারে এই যে এখানে আমরা 21 নম্বর তার নিয়েছি। তো আশা করি আপনারা ধাপ 1 থেকে আশা করি বুঝতে পারছেন, ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এবং এই সর্বশেষ ধাপ হচ্ছে এই ধাপ 4। আপনারা এর মাধ্যমে একটি ট্রান্সফরমার কত বর্গক্ষেত্রফলের ববিন লাগবে, কত ইঞ্চি কুর লাগবে, কত ইঞ্চি কুর দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এবং কতটুকু তার লাগবে, কত এম্পিয়ার তার লাগবে, আপনারা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন। তো আশা করি আপনারা জিনিসটা ভালো মতো বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে এই ববিনে কীভাবে ট্রান্সফরমার পেঁচাতে হয় তা আমি ওয়েল্ডিং করে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।